জুয়া খেলছেন দেশের মানুষ, কিন্তু সেই জুয়ার টাকা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? একটি সাইট বন্ধ করলে নাম ঠিকানা বদলে খোলা হচ্ছে আরও একটি সাইট। অনলাইন জুয়ার চক্র চলছে আগের মতোই, আর এই জুয়ার আড়ালে প্রতিদিন লেনদেন হচ্ছে শত শত কোটি টাকা। একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হচ্ছে, কয়েকদিনের মধ্যেই ভিন্ন নামে হাজির হচ্ছে নতুন একটি সাইট। একটি অ্যাপ সরিয়ে নেওয়া হলে নতুন নামে আবারও শুরু হচ্ছে কার্যক্রম। প্রযুক্তির এই ফাঁকে কাজে লাগিয়ে দেশে যেন থামছেই না অনলাইন জুয়ার বিস্তার। পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি নতুন জুয়ার সাইট খোলা হচ্ছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের তথ্য অনুযায়ী ১ মে থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের স্বয়ংক্রিয় ছিল ৫৮৬টি অনলাইন জুয়ার সাইট। আর সবচেয়ে উদ্বেগের বিষয়, এই জুয়ার টাকার বড় একটি অংশ শুধু দেশের ভেতরে ঘুরছে না, ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে দেশের বাইরে। পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী জুয়ার লেনদেনে ব্যবহৃত ৩,৮৬৪টি এমএফএস হিসেব ও ১৯৮টি ব্যাংক হিসেবের মাধ্যমে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এসব জুয়ার সাইটের অনেকগুলো নিয়ন্ত্রণ দেশের বাহির থেকেই পরিচালিত হয়। রাশিয়া, চীন, হংকং, ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সাইটগুলো নিয়ন্ত্রণের তথ্য পেয়েছে তদন্তকারীরা। দেশে রয়েছে তাদের এজেন্ট ও সাব এজেন্টের নেটওয়ার্ক। প্রথমে এমএফএস ও ব্যাংক হিসেবের মাধ্যমে টাকা সংগ্রহ, এরপর তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, শেষে এই টাকা পাচার করা হচ্ছে বিদেশের মাটিতে। শুধু জুয়া নয়, এর আড়ালে অর্থ পাচারের বিশাল নেটওয়ার্ক গড়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। আরও ভয়ঙ্কর তথ্য হল, গত ২৪ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, অনলাইনে জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ৫৫,০০০ এমএফএস হিসেবের লেনদেন স্থগিত করা হয়েছে। অর্থাৎ ওয়েবসাইট বন্ধ করলেই থামছে না জুয়া, নাম বদলে ফিরছে নতুন সাইট, বদলাচ্ছে পথ, আর সেই পথেই দেশ থেকে বেরিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। ইমরান হোসেন, নিউজ ডেস্ক, গ্লোবাল টিভি।